হ্যালো এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। আমি আমার মা বাবার সাথে এবং দীপঙ্করের সাথে এবং অম্লানের সাথে কোথায় যাচ্ছি? অম্লান আমাদের গাড়িটা ড্রাইভ করছে। অম্লান হচ্ছে আমার বাবার একজন খুব প্রিয় কাছের স্টুডেন্ট। ওর বাড়ি হচ্ছে কল্যাণীতে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা রাস্তা দেখেই বুঝতে পারবে যারা ওই জায়গাগুলোতে থাকে। এই রাস্তাতে একটু জ্যামজট আছে, কিন্তু ও খুব সুন্দরভাবে ড্রাইভ করছে। এই রাস্তাতে চারিপাশে এত গাছপালা, আর গাছপালার মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগছে। শুধু যদি গাছপালার মধ্যে দিয়ে যেতে আমরা একটু কম জ্যাম পেতাম তাহলে হয়তো জায়গাটা আরো বেশি ভালো লাগতো। আমার এই ভিডিওটা যদি শেষ অবধি দেখো, আমরাকে সবাই বলেছে যে ব্লগিং করতে, আমার ব্লগিং দেখতে সবাই ভালোবাসে, তাই জন্য আমি রিল ছেড়ে এখন ব্লগিং করছি। এই ভিডিওটা যদি শেষ অবধি দেখো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবে। এই যে আমরা রাস্তায় একটা ধাবাতে বসেছি, এখানে দেখতে পেয়েছো পেতলের আবার বাসন। আমি ঠিক যেরকম মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসি, এখানে ঠিক ওরকমই চা পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে একটু বিস্কুট নিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম ওইখানে একসাথে বসে সবাই মিলে চা খেতে। তো এই একসাথে বসে রাস্তায় চা খেতে ধাবাতে কার কার ভাল লাগে? আমার তো বেশ ভালো লাগে। আমি এই জিনিসগুলো প্রচণ্ড মিস করি জার্মানিতে। কেন, রাস্তার পাশে এরকম রোড সাইড ধাবা এটা আমাদের ইন্ডিয়াতেই দেখা যায়। তো আমরা সবাই মিলে গল্প করছি, আর এই যে সদা ব্যস্ত বুড়িদি, ওনাকে সারাক্ষণ কেউ না কেউ কল করে। তারপরে বুড়িদি দেখতে পেল এক পানের দোকান। সেই পানের দোকানে বুড়িদি ছুটে গেল নিজের পান কিনতে। উনি জার্মানিতে গিয়ে প্রমিস করেছিলেন উনি নাকি আর পান খাবেন না, কেননা 3 মাস উনি না পান খেয়ে থেকেছিল। যথারীতি আসার পরেই পান খাওয়া শুরু। আচ্ছা, এই মাঠটা বলো, এই মাঠটা দেখে কি কেউ চিনতে পারছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, যারা ধরতে পেরেছো, এটা হচ্ছে সেই অশোকনগরের মাঠ যেখানে অনেক বড় একটা মেলা হয়। আমি ছোটবেলায় বহুবার এই মেলায় এসেছিলাম। এসেই দেখি আমি যাদের বাড়িতে এসছি তাদের বাড়িতে এরকম কিউট কিউট কুকুরের বাচ্চা। এত সুন্দর, আমার তো মানে জাস্ট দিনটাই মানে মানে বলতে গেলে বলা যায় যে ইটস মেক্স মাই ডে। এত ভালো লাগছিল, আর এগুলো এত কিউট। আর দেখো আমার ক্রক্সের জুতোর মধ্যে একটা ওরকম পাপির আমি একটা লাগিয়েছি, একটা স্টিকার মতো। ঠিক স্টিকার বলে না, আমি জানি না এগুলোকে কি বলে, এটা ক্রক্সের জুতোর সাথেই কিনেছি আর কি একসাথে। তো এই গুলুগুলুটা একদম ওই পাপিটার যেরকম মুখ সেরকমই। তারপরে ও এখানে আর একটা বিড়াল দেখলাম যেটার কানটা খুব ছোট ছোট। তারপরে এরকম গুলুগুলু কুকুর থাকবে আর আমি তাদেরকে আদর করবো না, এটা কি করে হয়? আমার মা আমাকে অনেকবার বলছিল যে কুকুরের মা নাকি আমাকে বকা দিতে পারে বা আমাকে কামড়াতে আসতে পারে। বকা মানে ওই খেউ খেউ করতে পারে বা কামড়াতে আসতে পারে, কিন্তু সত্যি ওর মা কিন্তু আমাকে কিছু করলো না। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম মোটা আমতলার দিকে। ওইখানে আমার আর একজন রিলেটিভস থাকে, তো সেখানে আমাদের নেমন্তন্ন। তো সেই তাদের বাড়িতে আমি নেমন্তন্ন খেতে গেলাম। দেখতে পাচ্ছ পুরো ভুরি ভোজ, তার মধ্যে খাবার দাবার এদিক থেকে ওদিক পাসিং হচ্ছে। এইখানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ। এখানে আমার জার্মানিতে আসার আগেই হয়তো পার্টিকুলার এই বাড়িটা না, এখানেই আশেপাশে কোনো একটা বাড়িতে আসার কথা ছিল এবং থাকার কথা ছিল। সেটা শুধু আমার না, দীপঙ্করেরও সাথে। তো যাই হোক, সেটা সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়। তো এটাও বদলেছে, কিন্তু আমাদের আশাটা কিন্তু বদলায়নি। আমরা ঠিক ওই জায়গায় কোথাও একটা নেমন্তন্ন খেতে চলে এসেছি। রাস্তা দিয়ে যেতে যেতে একটা পুকুরের মধ্যে একটা হ্যান্ড পাম্প দেখলাম, হ্যান্ড পাম্পটা পুরোপুরি ডুবে গেছে। আমাদেরকে এত আপ্যায়ন করেছে আর এত কিছু খাইয়েছে, আমরা যদি এরকম ভাবে না হাঁটতাম তাহলে কিছুতেই হজম হতো না। আর চারিদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে দীপঙ্কর অম্লান আমাকে বিভিন্ন গাছের নাম বলছিল, এবং চারিদিকে কত ফল সবজি সব ফুটে আছে। দিয়ে হাঁটতে হাঁটতে দেখি এক বাঁশবাগান, বাঁশবাগানের পাশ দিয়ে হাঁটতে কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছিল। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে দেখি একটা বহু পুরনো বাড়ি। বাড়িটার পিলার গুলো দেখি তোমরা বুঝতে পারছো কত পুরনো। আর এই তেঁতুল গাছটার পাশে একজন বৃদ্ধা থাকে, তাকে জিজ্ঞাসা করলাম এটার বয়স কত, উনি বললেন 108 বছর। তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে দেখি একটি পুকুর, যেখানে গ্রামের অনেক মহিলারা সাঁতার কাটছিল। আর দীপঙ্কর আর অম্লান চলে গেল ওই হ্যান্ডপাম্প থেকে ঠান্ডা জল নিতে।
নিতে। তারপরে এই মনসা গাছটাকে দেখলাম, আর এখানে বোতল কেটে বৃষ্টির জল থেকে সুইচ বাঁচানো। আর এই যে কঞ্চি আমার হাতে, বাঁশের থেকে কঞ্চির দর বেশি, তাই কঞ্চি নিয়ে নিয়েছি। আর এই যে একটা রাম ছাগল ছোটাছুটি করছে। এই টোটোটা দেখে বেশ অবাক হয়ে গেলাম। চারিদিকে কিরকম গাছের মেলা, আর লেখা আছে গাছ পুতুন প্রাণ বাঁচান। অনেকক্ষণ হাঁটার পরে গলা শুকিয়ে যাওয়াতে এখানকার চম্পা কোলা খেয়ে নিলাম, আর তুলসী পাতা কিছু। তারপরে আমাদের নেক্সট গন্তব্যস্থানে আমরা প্রস্থান করছি। তো এখানে প্রচন্ড ভিড়, এই হাবড়া লেভেল ক্রসিং এর দিকে যে এত ভিড়, মানুষের যে কত পেশেন্স। আর এটা হচ্ছে রঘু কাকু। রঘু কাকু হচ্ছে বাবার বন্ধু, উনি আমাকে খুব ভালোবাসে, মেয়ের চোখে দেখে, আমিও ওনাকে